গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ব্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে তোমার সকাল 6টার মতো। তো সকালবেলায় আজকে একটু ঘুম থেকে এরকম সময় উঠলাম আর কি। ঘুম থেকে উঠে পর একটু বসে পর ভাবছি আর কি যে আজ সকাল থেকে দিনটাকে কিভাবে শুরু করা যায় আর কি, মানে সকাল উঠে কোনটা করব বা পরপর কোন কোন কাজগুলো করব আর কি। তো একটুকু যদি ভেবে নিই সকালটাতে উঠে, আর এখানে উঠে বসে একটু বাদাম আর একটু জল খেয়ে নেব। সকালে উঠে এটা প্রতিদিনই আমি করি আর কি। তো গরম জলই আগে খেতাম, তো এখন আর গরম করা হয় না জলটা, এমনি জলেই খাই সকালবেলা। একটু দেখবে আর তারপরে কি শরীরটা একটু মোটাও হয়ে যাচ্ছে, সেই জন্য একটু হালকা গরম জলে লেবু দিয়ে খেলে খুবই ভালো। যদিও এখন আমি সকালে শুধু জল আর একটু বাদাম খাবো আর কি। আর এই জায়গাটাতে বসতে আমার ভারী ভালো লাগে। এখানে বসে বসেই মোটামুটিভাবে সকাল থেকে কি কি কাজগুলো করা হবে পরপর একটুখানি ভেবে নিই, আর একটুখানি ছোট্ট করে পড়ার জন্য সময়টুকু বের করে নিই। কারণ আমি নিজেকে অনেকবারই কথা দিয়েছি যে আজ থেকে পড়বো, কাল থেকে পড়বো, তার হয়ে ওঠেনি। তাই তোমাদের সাথে শেয়ার করি বলে এখন মানে বলতে গেলে তোমাদের জন্যই একটুখানি বই খাতার সাথে সম্পর্ক হয়। যেহেতু বলতে গেলে একদম শূন্য থেকেই শুরু, তাই শূন্য থেকে শুরুর সময়টা তো এরকমভাবেই হবে। তাই মানে ওই একটুখানি করে করে আর কি, কোনো দিন একটু 15 মিনিট, কোনো দিন 30 মিনিট, এইভাবেই এগিয়ে এগিয়ে যাই। দেখা যাক কতদূর যেতে পারি। বিতানে কোনো ঘুমোচ্ছে, ওই জন্য দেখো মশারি ওই পাশে ওই রুমটাতে মশারিটা দেওয়া রয়েছে। ওকে তুলবো, এখন তুলবো না, আগে ও যেহেতু স্কুল যাবে তাই আগে রান্না বান্নাগুলো একদম সেরে নেবো, তারপর ওকে তুলে স্নান করে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠাবো। আর ও স্কুলে যাওয়ার পর থেকেই শুরু হবে ঘরের কাজকর্মগুলো শুরু করা। ব্লগটি শুরু করার আগে তোমাদের সাথে আরেকটি কথা আমি আবারও বলে নিই যে আমার এই ভিডিওটি যদি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিয়ে যে কে কোথা থেকে দেখছো। তোমাদের এক একটি কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। যেহেতু বিতান স্কুলে যাবে তাই সকালে উঠে রান্নার তোড়জোড় শুরু করা। রান্নাটা হয়েও যায়, আবার সকালবেলা ওকে যেহেতু খেয়ে যেতে হয় তাহলে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে আর দিনের মধ্যে অনেকটাখানি সময়ও পাওয়া যায়। বাড়তি যে অন্যান্য ঘরোয়া কাজকর্মগুলো থাকে সেগুলোকে মানে ভালো করে গুছিয়ে নেওয়া যায় সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেলে। আর যেহেতু বিতান স্কুলে যাবে তাই সেহেতু রান্নাটা আমাদের সকালেই করে নেওয়া হয়। কালকে ওদের স্কুলে কি হয়েছে, ওদের ক্লাসে আর কি মানে দুই বন্ধু একটু হালকা মারপিট করতে করতে একজনের নাকে একটু জোরেই লেগে গেছে, দিয়ে নাক থেকে রক্তপাত হয়েছে। তো এ বেচারি আজকে ভয়ে ভয়ে স্কুলে গেছে। ও বলছে যদি আমার সাথে এরকম হয়, যদি মারপিট করতে করতে, আমি বললাম যে তুমি কেন মারপিট করবে, বলছে তখন খেলতে খেলতে একটুকু রাগ তাগ হলে তখন একটু এরকম হয়ে যায় আর কি। তো কী আর বলবো বলো ওকে। যাই হোক, চলো রান্নাবান্না কমপ্লিট করে পর একটু ঘরের জানলা দরজাগুলো একটু মুছে নিই। আর এই যে জানো তো এইগুলো তো প্রচুর ধুলো বসে, এতটা ধুলো হয়। আবার কি আমাদের বাড়িটা মানে যেখানটাতে আমরা থাকি আর কি সেটা হচ্ছে তোমার রাস্তার একদম সাইডে। আমি বলতে গেলে প্রায় প্রতিদিনই এই গাছগুলো একটুকু জল দিয়ে তারপরে মুছে ফেলি, কিন্তু মুছলে কী হবে, তাও দেখি তার পরের দিনই ঠিক সেম একটু একটু করে ধুলো হতে হতে যদি একদিন যদি মাঝখানে পরিষ্কার না করো দেখবে ঠিক ধুলো পড়ে গেছে। রাস্তার পাশের ঘর হলে যা হয় আর কি। যাই হোক, এখন অনেকটাই সকাল, অনেকটাই সকাল এখন বলবো না, বেলাই হয়ে গেছে। এখন বাজে তোমার ওই 9:30টার মতো। বিতান স্নান করে রেডি করে দিয়েছি ওকে, ও স্কুলে চলে গেছে। আর তারপরেই আমি ওই গাছগুলোকে একটুকু মুছে নিচ্ছি। জানালাটা এখনও খুলিনি, গাছগুলো মোছার পর জানালাটা খুলে দেবো, তাহলে ঘরটাতে একটু আলো বাতাস চলাচল করতে পারলো। তবে যা ধুলো ওঠে, মানে এই রাস্তাটা দিয়ে ধরো গাড়ি টাড়ি টোটো বলো, মোটরসাইকেল বলো বা এমনি গাড়ি রাস্তাটা দিয়ে মানে প্রায় সময় যাতায়াত করে, বলতে গেলে সব সময় যাতায়াত করে, দিয়ে এত ধুলো ওড়ে। আর সেই ধুলো সব এসে এখানে ধীরে 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 এসে এসে বসে। তো যাই হোক, আর যদি এই ঘরের ভিতরের গাছগুলোকে একটু যদি ধুলো ধুলো পড়ে থাকে কীরকমই যেন দেখায়। একটু সবুজ গাছের উপর একটু সবুজ মানে একটু সবুজ পাতাগুলোর উপর একটু জল ছিটিয়ে থাকলে বেশ একটা পজিটিভ এনার্জি দেয়। যাই হোক, ঘরে জানলা দরজাগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে। গত সপ্তাহে মুছেছিলাম, তারপর থেকে আর মোছা হয়নি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তাই একটুকু মুছে দিই। আমি ওই সপ্তাহে একটা দিন আর কিংবা কোনো সপ্তাহে 2টো দিন আর কি জানলা দরজাগুলো একটু করে মুছে নিই, তাহলে বেশ পরিষ্কার থাকে, চকচকে থাকে, আর মনটাও বেশ ভারী ভালো লাগে। আরেকটা কী হয়েছে, এই যে বিতানের বইয়ের তাকটা দেখছো, ওই তাকটা তুমি যতই পরিষ্কার করো ও ঠিক এসে ওই এর এদিক ওদিক করবে এই বই খাতা, তাই ওটাকে ওইভাবেই রেখে দিয়েছি। আর একটা কী জানো, আমার একটা খুব বদ অভ্যেস আছে, সেটা হলো কি মশারি আমি একদম গুছিয়ে রাখতে পারি না। মশারি হয়েছে প্রতিদিনই টাঙানো হতে এমন একটা আলসেমি আসে মশারির প্রতি, আমি জানি না তোমাদের কার কার হয়। তো আমি মশারিটা একদমই মানে ভাঁজ করে রাখতে পারি না, ওইভাবেই মশারিটাকে তুলে রাখি। তো যাই হোক, এই জানালাগুলো খুলে নিলাম।
এই জানলাটা খুললে কী হয়, রোদ ঢুকে কিছুক্ষণ ঠিকই, কিন্তু ওই প্রচুর হাওয়া আসে জানো তো, কিছুক্ষণ পরে এই জানলাটা বন্ধ করে দিতে হয়। কিন্তু এই পাশে জানলাটা দিয়ে ভালো রোদ আসে, মানে পরবর্তী সময়টা আর কি। তো এই জানলা দরজাগুলো একটুখানি মুছে নেব, আর তারপরে একটু রুমটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে মুছে নেব নৈমিত্তিক যা হয় আর কি। আর আজকে কি হয়েছে জানো, আজকে এই খাটের নিচে আমাদের একটা অনেক দিনের পুরনো আর কি অ্যাকোয়ারিয়াম ছিল তখন। তো ছিল বলছি এই কারণে, কারণ ওটা আর অ্যাকোয়ারিয়াম হিসাবে ব্যবহার করা হয় না, ওটা ওখানেই মোটামুটি খাটের নিচটাতেই রয়ে আর কি। তো সেটা আজকে বের করে দিলাম মানে কীরকম বিতান দেখছি আগে এতটা খাটের নিচে ঢুকতো না, তো এখন দেখছি কিছু একটা পড়ে গেলে আগে বলতো তুমিই বের করে দাও, এখন দেখছি নিজেই ঢুকে বের করে নিচ্ছে। তাহলে কোন সময় ঠেলাঠেলি করে পড়ে যাবে, পড়ে গেলে ভেঙে যাবে, তাই ওটাকে বের করে একটু পরিষ্কার করে রেখে দেবো। অনেক দিন বের করানো হয়নি তো, অনেক দিন ব্যবহার না হলে জিনিসপত্রের যা হয় আর কি। তো সেটাই একটু বের করে নিলাম, আর বের করে ওটাকে একটু পরিষ্কার করে নেব। তারপর ভাবছি ওটাতে জল টল দিয়ে তারপরে কিছু ফুল তুল করে রাখবো আর কি, ভারী সুন্দর লাগবে, সে ফ্লাওয়ার ভেসের মতো দারুণই সুন্দর লাগবে, সেটাই ভেবেছি আর কি। দেখা যাক কতটা কী হয়। তো আজকে অন্তত ধুয়ে পরিষ্কারটা করে রাখি। আর একটা কথা তোমাদেরকে বলি, যে যদি আমার এই ভিডিওটা কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার পরিবারে যে সকল বন্ধুরা তাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর জিনিস আর কি, মানে আমার তো বেশ ভালো লেগেছে। অনেক অনেক গাঁদা ফুল আর কি, এই সময়টা তো গাঁদা ফুলের এই সিজন, তো অনেকগুলো গাঁদা ফুল একসাথে আর কি ফুটে রয়েছে। তো এটা আমাদের বাড়ির চারপাশে নয়, এটা আমরা একটা জায়গা গিয়েছিলাম পঞ্চবটি অনেক দিন আগে। তো তোমাদের সাথে এখনও সেই ব্লগটা শেয়ার করে ওঠা হয়নি আর কি, তো শেয়ার করব শীঘ্রই। তো সেখানেরই একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি আর কি। যে আবার এখানের একটা নিয়ম কি জানো তো, এখানে একটা নিয়ম হচ্ছে যে এই যে দেখো, এই যে এই ফুলবাগানটার কথা বলছি, এখানে শুধু মানে ওই কটা মন্দিরটার চারপাশটাতে যেরকমভাবে অন্য জায়গায় যেমন বাড়িতে পাঁচির দেওয়া থাকে, এটাতে চারপাশটাতে শুধু গাঁদা আর জবা ফুল, গাঁদা আর জবা ফুল। এই 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 যে এইটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গাঁদা ফুলের, আবার একটা পাশে আছে জবা ফুলের, সেটাও তোমাদের দেখাবো। তো এটা গাঁদা ফুলের, এটা বলছে, আমি জিজ্ঞেস করছিলাম আর কি ওখানে যারা তত্ত্বাবধানে রয়েছেন, আমি বললাম যে এত গাঁদা গাছ কে লাগিয়েছে, বলছে এটা এরকমভাবে কে লাগিয়েছে নয়, মানে ধরো তুমি চাইলে তুমিও গিয়ে ওখানে একটা গাঁদা গাছ পুঁতে দিয়ে আসতে পারো, তুমি হয়তো গেছো ওখানে, তুমি গাছগুলোতে জল দিয়ে দিলে, মানে সবার গাছ যেন আর কি। আর সত্যি মন্দির তো এরকমই হওয়া উচিত, দেখো একসাথে কতগুলো। আবার এখানে একটা বাচ্চাদের পার্কও করেছে জানো তো, ভারী সুন্দর জায়গা, আমার তো বেশ ভালো লাগলো। তো যাই, আজকে আসবো আরেকটা পরের দিন আরেকটা